নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা টিফিন রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রোজ রোজ রুটি পরোটা খেতে যখন ভালো লাগবে না, তখন কিন্তু এরকম চিড়ে আর সুজি দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। একেবারেই অল্প উপকরণেই খুবই ভালো লাগে খেতে, আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবেন। দেখবেন স্কুলের টিফিন বক্স একেবারেই খালি করে ওরা বাড়ি ফিরছে। টিফিনটা বানানোর জন্য প্রথমেই দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপরেই দিয়ে দিলাম খানিকটা পরিমাণ সাদা তেল। এখানে তেলের পরিমাণটা কিন্তু একেবারেই অল্প ব্যবহার করবেন। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিলাম কালো সর্ষে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো কুচি করে, আর কয়েকটা কারি পাতা। সুন্দর একটা ফ্লেভার হবে তাই। এবারেই এর মধ্যে অ্যাড করছি দেখুন একদম ঝিরিঝিরি করে আলু আর গাজর আমি একটা কুচিয়ে নিয়েছি, আর সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে বড় গ্রেটার থাকলে সেই গ্রেটারের মধ্যে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। দিয়েই দেখুন এবার ভালো করে এই গাজর আর আলু আর পেঁয়াজটা যত সময় না সফট হয়ে যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। খুব বেশি উপকরণও লাগে না। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কিংবা সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু এই টিফিনটা রাখতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। দেখুন সুন্দরভাবে আলু আর গাজরটা সফট হয়ে গেছে। এবারে এই ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে কিন্তু এবার টেস্টের জন্য দিয়ে দিতে হবে লবণ। আর এইভাবে টিফিন রেসিপিটা একবার বানিয়ে দেখুন, ছোট বড় সবারই দেখবেন ভীষণ পছন্দ করছে। এবারেই টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো। আর একেবারেই হেলদি হবে তাই দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটুখানি পনির হাতে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব, যাতে করে পনির থেকে যে জলটা বেরোয় সেই জলটা যাতে করে একেবারেই শুকনো হয়ে যায়। সেই পর্যন্ত এই পনির, আলু আর গাজরটা খানিকক্ষণ রান্না করে নিতে হবে। এবার কালারটা একটু ভালো হবে তার জন্য অল্প একটুখানি হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে যত সময় পর্যন্ত পনিরের জলটা না শুকনো হয়ে যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু পুরোপুরি রান্নাটা করে নিতে হবে। দেখুন পুরোপুরি পনিরের জলটা শুকিয়ে গেছে, ঠিক এই রকমভাবেই রান্নাটা হয়ে গেল। এই টিফিনের স্টাফিংটা আমি প্রথমে এইভাবেই বানিয়ে নিলাম। এবার এটা ঠান্ডা করতে দেব। এদিকে একটা দেখুন বোল নিয়েছি, আর এই বোলের মধ্যেই দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ চিড়ে। চিড়েটা আমি এখানে ছোটো বাটির 1 বাটি পরিমাণ নিয়েছি। আপনাদের কাছে যেরকম চিড়ে থাকবে সেরকমই নিতে পারেন, পাতলা মোটা যেটা খুশি নিয়ে নিতে পারেন। প্রথমে এই চিড়েটাকে কিন্তু বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে চিড়ের মধ্যে দেখবেন অনেক সময় ধান থাকে, সেই ধানের গুঁড়োগুলো একেবারে বেরিয়ে যায়। দেখুন ভালো করে এই চিড়েটা ধুয়ে নিয়েছি। এই চিড়ের ঘোড়া জলটা পুরোপুরি ফেলে দিলাম, তারপরেই চিড়েটা রেখে দিয়েছি। এবার এর মধ্যেই অ্যাড করব ছোটো বাটির 1 বাটি পরিমাণ সুজি। এই সুজিটা দেওয়ার কারণে কিন্তু বাইন্ডিংটা ভীষণই সুন্দর হবে, তাই দিয়ে দিলাম। আর এদিকে আরও একটা আলু দেখুন এই যে গ্রেট করে রেখেছিলাম, এই গ্রেট করা আলুটা একেবারেই জল চিপে ওর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম এর মধ্যে পুরো আলুটা, আর এই আলুটা দিয়ে এখানে টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম লবণ, আর একটুখানি দেব চিনি। এই টিফিনে কিন্তু একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে, তাই একটু মিষ্টি মিষ্টি হবে, তাই অল্প একটুখানি চিনি দিলাম। কালারটা সুন্দর হবে তার জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প একটু। দিয়েই বেশ ভালো করে হাত দিয়ে কিন্তু সব কিছু সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে করে চিড়ে, আলু আর সুজিটা খুব সুন্দরভাবেই মাখা হয়ে যায়। আর এটা মেখে নিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। তার কারণ সুজির মধ্যেও জলটা টানবে আর চিড়েটাও বেশ ভালো করে ভিজে যাবে, তাই। দেখুন সুন্দরভাবেই কিন্তু আলু, সুজি আর চিড়েটা মাখা হয়ে গেছে। ঠিক এই রকম মাখা হবে, এরমভাবেই মেখে নিতে হবে। এর থেকে শক্ত করে মাখলে কিন্তু টিফিনটা একেবারেই শক্ত হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে মেখে 10 মিনিট রেখে দেব। তারপরেই দেখুন এদিকে একটা ছোট্ট পাত্র নিয়েছি, এর মধ্যে খানিকটা তেল আমি দেখুন স্প্রে করে দিলাম, যাতে করে যখন টিফিনটা বানাবো এর মধ্যে না লেগে যায়। এবারই দেখুন এর মধ্যে একটা আমি বাটার পেপার বসিয়ে দিলাম, যাতে করে টিফিনটা যখনই বানাবো সুন্দরভাবে বেরিয়ে আসে। ওপর থেকে আরও একটুখানি তেল স্প্রে করে ভালো করে দেখুন পেপারের গায়ে লাগিয়ে নিচ্ছি।
এইভাবে করে টিফিনটা বানালে কিন্তু খুব সুন্দরভাবে বেরোবে আর ভাঙবেও না, কিচ্ছু না। তাই এবারেই ওপর থেকে ওই যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়েই বেশ ভালো করে এরকম ছড়িয়ে দিতে হবে, যাতে করে সুন্দরভাবে প্লেন একটা শেপ তৈরি হয়। দেখুন সুন্দরভাবে কিন্তু এরকমভাবে দেখুন আমি ভালো করে প্লেন করে সব মিশ্রণটা ছড়িয়ে দিলাম। এবারেই এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা স্টাফিংটা দিয়ে দিলাম। স্টাফিংটা পুরোটা দেব না, এখানে আমি কিন্তু 3 ভাগের 1 ভাগ স্টাফিং দিলাম, 2 ভাগটা রেখে দিয়েছি। ওটা পরে কখনো টিফিন বানালেও কিন্তু আপনারা ব্যবহার করে নিতে পারেন। দিয়ে আবারও দেখুন ওই স্টাফিংটাও সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে সব জায়গাতে সুন্দরভাবে লেগে যায়। আর ওপর থেকে টেস্টটা ভীষণ ভালো হবে, তাই অল্প একটুখানি চিজ দিয়ে দিলাম। এই চিজটা দেওয়ার কারণে কিন্তু ছোটো বাচ্চারা ভীষণ পছন্দ করবে এই টিফিনটা খেতে। আবারও এর ওপর থেকে আমি ওই মেখে রাখা সব উপকরণটা দিয়ে দিলাম। সুজি, চিড়ে আর আলুর মিশ্রণটা আবারও দিয়ে দিলাম। দিয়ে ওই একইভাবে শেপ দিয়ে নিতে হবে, যাতে করে কোনো দিকে ছড়িয়ে না যায়, সেই জন্য। রোজ রোজ বাচ্চারা লুচি পরোটা খেতে চায় না, সেই জন্যই একটু এরকম চেঞ্জ করে টিফিন দিলে কিন্তু দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করছে। এবার আমি এটা সুন্দর করে দেখুন তৈরি করে নিয়েছি। এর ওপর থেকে একটুখানি বাটারের ফ্লেভার দেব, অল্প একটুখানি বাটার দিলাম, দিয়ে দেখুন ভালো করে আবার ওই একইভাবে সব জায়গাতে সমপরিমাণ লেগে যাবে সেরকমভাবেই বাটারটা লাগিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার এই চ্যানেলটা ভিজিট করছেন, আমার এই টিফিন রেসিপিটা যদি আপনাদের দেখে ভালো লাগে, তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন যে কোনো রেসিপি আমি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর যদি খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। দেখুন সুন্দরভাবে ব্যাটারটা লাগানো হয়ে গেছে। এবারে আমি এটা স্টিমে বসাবো। তার জন্য কড়াইতে জল দিয়ে ওপর থেকে একটা দেখুন নেট দিয়ে দিলাম, দিয়েই ওপর থেকে এই পাত্রটা বসিয়ে দেব। দিয়ে 10 থেকে 15 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যাতে করে স্টিমটা খুব সুন্দর হয়, সেই জন্য। পুরো 15 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরেই দেখুন কতটা সুন্দরভাবে টিফিনটা সেদ্ধ হয়েছে। আর সেদ্ধ হয়েছে কি করে বুঝবেন? এইরকম একটা টুথপিক কিংবা আপনার কাছে যদি এরকম ধরনের একটা স্টিক থাকে, এরকম মাঝখান থেকে ফুটো করে দেখবেন গায়ের মধ্যে একটুও লেগে থাকবে না, তখনই বুঝবেন একেবারেই রেডি। এবারেই আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব 10 থেকে 15 মিনিট। দেখুন ঠান্ডা করে নিয়েছি, তারপরেই কতটা সুন্দরভাবে ধার থেকে এমনিই ছেড়ে গেছে। এবারে এই অবস্থাতেই আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে উল্টো করলেই দেখবেন সুন্দরভাবেই ছেড়ে আসছে, কোনোভাবেই তলাতেও লেগে যাবে না আর ধারেও লেগে যাবে না। দেখুন কতটা সুন্দরভাবেই টিফিনটা বেরিয়ে এসেছে। কতটা সুন্দর হয়েছে দেখেছেন, যে ভাঙেওনি, চড়েওনি, অথচ কতটা সুন্দরভাবে শেপ তৈরি হয়ে গেছে। আর এইভাবেই একটু ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপরেই একটু উল্টে পাল্টে এই যে বাটার দেওয়া আছে সেটা একটুখানি ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর পাবেন। তাই ফ্লেভারটা একটু ভালো করার জন্য আর একটুখানি এই প্যানের মধ্যে তেল স্প্রে করে দিয়ে তারপরেই আমি এই টিফিনটা এর মধ্যে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন কালারটাও যেমনি সুন্দর আসবে আর ফ্লেভারটাও বেশ ভালো লাগবে। আপনারা চাইলে এইভাবেও খেয়ে নিতে পারেন, কিন্তু একটু ভেজে নিলে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন 2 মিনিট মতো একটা দিক দিয়ে আবারও এই দিকটা এরকম একই রকমভাবে দেখুন লালচে লালচে ধরেছে, উল্টে দিলাম, আবারও ওই দিকটাও ঠিক একই রকমভাবে ভেজে তুলে নেব। দেখুন তুলে নিলাম। এবারে এই গরম গরম সসের সঙ্গে কিংবা বাদামের চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন, ভীষণই সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবারে আপনাদের একটুখানি কেটে দেখাই, তাহলেই বুঝতে পারবেন যে ভেতর আর বার কত সুন্দরভাবে তৈরি হয়েছে।
দেখুন কতটা সুন্দরভাবে কেটে গেল। এবার কেটেই তুলে দেখাচ্ছি, ভেতরটা যেমনি সফট আর বাইরেটা হয়েছে ক্রিস্পি। এরকম টিফিন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর টিফিন বলতে পারেন কিংবা নাস্তা বলতে পারেন, যা খুশি বলতে পারেন, তবে খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও পরের কোনো এরকম ঘরোয়া রেসিপিতে দেখা হয়ে যাবে। আর এই রেসিপিটা যদি আমার ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ঠিক কেমন লাগলো। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরের কোনো রেসিপিতে।